এসএসসি 26-এর এই সিট প্ল্যানের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা পরীক্ষার সময় তোমরা আসলে মূলত এই প্রশ্নগুলোর সম্মুখীন হও সিট প্ল্যান নিয়ে, যে কীভাবে সিট খুঁজে পাবো, দুই বেঞ্চের মধ্যে দূরত্ব কেমন থাকবে, কতজন শিক্ষক দায়িত্বে থাকবে, কোন রোল অনুযায়ী বসানো হবে, এক বেঞ্চে কতজনকে বসানো হবে, ছেলে মেয়ে আলাদা বসানো হবে কিনা, বেঞ্চের মধ্যে দূরত্বের বিষয়টা তো বললামই, আসন পরিবর্তন করা যাবে কিনা, শিক্ষক চাইলে করতে পারবে কিনা, এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। এই সিট প্ল্যানের সম্পূর্ণ ভিডিও দেখো এবং লাগলে ভিডিও শেয়ার করে রাখো, সেভ করে রাখো, পরীক্ষার আগে আরেকবার দেখে যাও, তাহলে আর সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তো আমরা সিট প্ল্যান নিয়ে কথা বলে, আমাদের কাছে বেশ কিছু সিট প্ল্যান আছে, যাতে করে আমরা তোমাদেরকে বিষয়টা বুঝে দিতে পারি। এক এক কলেজে এক এক স্কুলে এক এক রকমের সিট প্ল্যান হয়, যেমন দেখো না এখানে এমন, আবার এখানে এমন, সো যে কোনো কিছু হইতে পারে। আমি একটু পুরোপুরি বুঝিয়ে দিব তোমাদেরকে। তো সম্পূর্ণ ভিডিও দেখো, যারা এখন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, আর আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে যারা জয়েন হতে চাও বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে, কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে, একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এই শেষ সময় তোমাদেরকে বলছি, এই শিটগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন আসবে। শেষ সময় তোমরা কি পড়বা তা জানো না, পড়ার জন্য তুমি রাজি, তাদের জন্য আমাদের সাজেশন শিটগুলো অনেক বেশি কাজে দিবে আমি মনে করি। তাই কোর্সে জাস্ট টাকা পাঠাও, সাথে সাথে সকল বিষয় শিট পেয়ে যাবা। দেন তোমার যে অধ্যায়গুলো দরকার সেই অধ্যায়গুলো সেখান থেকে গ্রহণ করো, দেন পড়াশোনা শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার আমরা কথা বলি যে আসন বিন্যাসের এই টপিকটা নিয়ে। দেখো কীভাবে সিট খুঁজে পাবা, এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি একটু পরে বলছি। তার আগে কিছু প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেই। যেমন এখানে তোমাদেরকে দুই বেঞ্চের মধ্যে দূরত্ব কেমন হবে। নর্মালি বোর্ডের নিয়ম হচ্ছে দুই বেঞ্চের মধ্যে 3 ফুট ডিস্টেন্স থাকবে, মানে এক বেঞ্চ এবং পরের বেঞ্চের মধ্যে 3 ফুট ডিস্টেন্স থাকবে, এই বেঞ্চের সাথে এই বেঞ্চে 3 ফুট ডিস্টেন্স থাকবে। এটাই বোর্ডের নিয়ম। কিন্তু অনেক সময় পরীক্ষা কক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে, আর অবকাঠামোর ত্রুটি থাকার কারণে বা স্বল্পতা থাকার কারণে 3 ফুটের কথাটা মানা হয় না, আবার অনেক সময় মেনে নেওয়া হয়। সো একটু দূরত্ব থাকবে, একদম গা ঘেঁষে বসাবে এমনটা না, সে একটা বিষয় থাকবে। কতজন শিক্ষক দায়িত্বে থাকবে, নিয়ম রয়েছে 20 জন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক। তার মানে তোমার পরীক্ষা কেন্দ্রের হলে যদি, তোমার কক্ষে যদি 40 জন বা 20 জন ব্যতীত বেশি থাকে, 20 জনের জায়গায় 25 জন থাকে, 30 জন থাকে, তাহলে 2 জন দায়িত্বে থাকবে, 2 জন মিনিমাম। ওকে, আর যদি 60 হয় তাহলে 3 জন, বা 40 প্লাস হলে 3 জন। কোন রোল অনুযায়ী বসানো হবে, রোল অনুযায়ী বসানোর ক্ষেত্রে তোমরা কিন্তু একটা এডমিট কার্ড পাবা, সেই এডমিট কার্ডের রোল অনুযায়ী বসানো হবে। এখানে কোনো স্কুল রোল না বা অন্য কোনো রোল না, এডমিট কার্ডের রোল নাম্বার, শিশু নাম্বার আছে, সেই অনুযায়ী বসানো হবে। এবং এইখানে তোমার স্কুলের রোল অনুযায়ী আবার এডমিট কার্ডের, তোমার কিন্তু বোর্ড এডমিট কার্ড দিবে না, বোর্ড একটা রেজিস্ট্রেশন করেছে, সেই অনুযায়ী তোমাদের এডমিট দিবে। ওকে, তবে রোলটা এমন হবে যে সায়েন্সের শিক্ষার্থীদেরকে মানে তোমার একই সাথে বসানো হবে, কমার্সের শিক্ষার্থী একই, মানবিকের শিক্ষার্থীদেরকে একই সাথে বসানো হবে। এক বেঞ্চে কয়জনকে বসানো হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবা। এক বেঞ্চ যদি তোমার 2 জন হয় তাহলে 2 জনকে বসানো হবে, 3 জন হলে 3 জনকে বসানো হবে, আবার সিঙ্গেল বেঞ্চ আছে সেখানকে একজনও বসানো হবে। বেঞ্চের উপরে এটা নির্ভর করে। তবে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে 3 জনের বেঞ্চও 2 জনকে বসানো, এবং এবছর এটা হইতে পারে যে 3 জন বসানো হবে না, 2 জনই বসানো হবে, একজন বেঞ্চের এই মাথায় আরেকজন বেঞ্চের এই মাথায়, 2 জনকে 2 মাথায় বসানো হবে। এভাবে একটা কথা হচ্ছে, মূলত 3 জন বসানোর কথা খুবই কম হবে। বেঞ্চের সংকটের জন্য বিভিন্ন স্কুল থেকেও বেঞ্চ কিন্তু সরবরাহ প্রতি বছরই পরীক্ষার সময় করে থাকে তারা, যাতে করে প্রপারলি এক্সামটা নিতে পারে, এবং এক বেঞ্চে সর্বোচ্চ 2 জন বসানো হইতে পারে। ছেলে মেয়ে আলাদা বসানো হবে কিনা, এই টপিকটা একদম সিম্পল কথা। এখানে রোল অনুযায়ী বসানো হবে, এখানে কে ছেলে কে মেয়ে এগুলো কিন্তু তারা দেখবে না, বোর্ড দেখবে না বা কেন্দ্র দেখবে না, তোমার দেখবে রোল। তোমার নাম কি সেটা তারা জানেও না, ধরে না এক প্রকার। সো তারা রোল অনুযায়ী বসাবে, তাতে ছেলে মেয়ে আলাদা বসবা না একসাথে বসবা সেটা বলা যায় না, এবং অবশ্যই একসাথে বসানো হবে।
বেঞ্চের মধ্যে দূরত্ব নিয়ে তো বললাম, আসন পরিবর্তন নিয়ে একটা কথা, যে তোমরা চাইলে তোমাদের আসন পরিবর্তন করতে পারবে কিনা, তুমি আসো সবার সামনে, তুমি যেতে যাও সবার পিছনে, পারবা কিনা? না, এরকম কোনো সুযোগ নাই। আর শিক্ষক চাইলে আসন পরিবর্তন করতে পারবে কিনা? হ্যাঁ, শিক্ষক যদি প্রয়োজন মনে করে তোমার জায়গায় অন্যজনকে বসানো বা তার জায়গায় তোমাকে বসানো, এমনটা করতে পারে, ঠিক আছে। এরকম শিক্ষক চাইলে পরিবর্তন করা সম্ভব, যেহেতু যদি তুমি ধরো যে এমনটা কিছু করেছো, সে চাইলে এটা করতে পারবে। আর এবার আসি কিভাবে সিট খুঁজে পাবো, এই টপিকটা খেয়াল করে দেখো। এইখানে এই শিটটা আমি তোমাকে দেখাই, এটা স্কুলের শিট তোমাদের এসএসসি এক্সামিনেশনের। তো এখানে খেয়াল করো, এখানে লেখা আছে নাম, মানে এই স্কুলগুলো এক্সাম দিবে মূলত তোমার হচ্ছে যে এই স্কুলটি, ঠিক আছে, আলতাফউদ্দিন হাই স্কুল। আলতাফউদ্দিন হাই স্কুলের যে রোল নাম্বার রয়েছে, ধরুন যে এই যে 1952 থেকে 1952-25 পর্যন্ত, এখানে 14 জনকেই 502 নম্বর রুমে বসাবে। এবং সেটা হচ্ছে এই লিখে দিয়েছে কত, 4th ফ্লোর মানে 4th ফ্লোর মানে 4 তলা, কিন্তু রুম নাম্বার হচ্ছে 502। আবার এখানে রয়েছে 1952-26 থেকে 44 পর্যন্ত 19 জনকে বসানো হবে 505-এ। আবার এখানে 20 জনকে, যে 45 থেকে 64-কে 20 জনকে বসানো হবে 506-এ। এই যে তিনটা বসানো হবে। আবার 3 তলায় দেখো, এই আলতাফউদ্দিন স্কুলেরই আবার হচ্ছে 3rd ফ্লোর, মানে 401-এ 402-এও কিন্তু এখানে কিছু লোক বসবে। এখন তুমি কিভাবে খুঁজে নিবা, খেয়াল করো, তোমার রোল হচ্ছে ধরে নাও যে 1952, তোমার ধরে নাও যে তোমার রোল হচ্ছে 50, তোমার রোল কত, 50, একটা আমি ধরে নিলাম। তাহলে আমি দেখি যে আমার এখানে 50টা কার মধ্যে আছে, তো এই যে 44-এর মধ্যে কিন্তু আমার নাই। তো 45 থেকে এই যে 64-র মধ্যে কিন্তু আমার 50 শব্দটা থাকবে, ঠিক আছে। তো আমি কি করব, এই চলে যাব আমি কত, এই যে 45 থেকে 64 মানে 506 নম্বর রুমে আমি চলে যাব। সেখানে গিয়ে দেখবো যে আমার নামে একটা সিরিয়াল, একটা বেঞ্চে আমার রোল নম্বর লেখা আছে, দেন আমি সেখানে গিয়ে বসবো। ঠিক এইরকমভাবে তোমার স্কুলের নামটা আগে তুমি এখান থেকে খুঁজে নিবা, দেন তুমি এখান থেকে তুমি আগে রোল নাম্বার দেখবা, দেন তুমি গিয়ে এখানে বসবা। আরেকটা কথা হচ্ছে যে দেখো, তুমি এখানে একটা শিট রয়েছে, এখানেও ওই সেমভাবে, তবে একটু অন্যরকমভাবে রয়েছে। এখানে ধরো এই যে এখানে প্রথমে দিয়েছে রুম নাম্বার, যেমন 232 নম্বর রুমে কারা কারা বসবে, যে দেখতে পাচ্ছ মেইন বিল্ডিং 1st ফ্লোর 232 নম্বর রুমে, এখানে এতগুলো স্কুলের নাম দেওয়া আছে। ধরো তোমার স্কুলের নাম হচ্ছে কি, তোমার স্কুলের নাম হচ্ছে যে মেমন, ঠিক আছে। তো এই স্কুলে যদি তুমি বলো, এই স্কুলে তোমার রোল নাম্বার ধরে নেওয়া হচ্ছে 75, ঠিক আছে, 52, 53, 75। তাহলে যে 52, 53, 70 থেকে 83-র মধ্যে তুমি হবে অবশ্যই। তো তুমি গিয়ে এই যে দেখতে পাচ্ছ এই 232 নম্বর রুমে গিয়ে তুমি খোঁজ নিবা, দেখবে যে তোমার রোল নাম্বার রয়েছে। দেখো এই একটা রুমে কয়টা স্কুল রয়েছে, তারা প্রায় 5টা স্কুলকে দিয়েছে, তারা এই একটা রুমে 5টা স্কুল। এই রুমটা দিয়েছে প্রায় তারা, এখানেও প্রায় 7-8টা স্কুলকে দিয়েছে, ওকে। এখানেও প্রায় 6-7টা স্কুলকে, 5টার মতো স্কুলকে দিয়েছে। একটা রুমে 5টা স্কুল, 51 জন শিক্ষার্থী, 57 জন শিক্ষার্থী রয়েছে। তো এগুলো কিন্তু আবার ইররেগুলার শিক্ষার্থী রয়েছে। তো এইরকমভাবে কিন্তু তালিকা প্রকাশ করা হয়। তোমরা এভাবে দেখে দেখে প্রত্যেকটা স্কুলের সামনে, পরীক্ষা কেন্দ্রের সামনে তোমরা বোর্ড পাবা, সেই বোর্ডে এই ইনফরমেশনগুলো থাকবে। তোমরা একটু পরীক্ষার দিন আগে যাবা, প্রথম পরীক্ষার দিন, যেহেতু ওই দিনই সিট প্ল্যানটা খুঁজতে হয়, সেটা সময় দিবা আগে গিয়ে, ওখানে অনেক ভিড়ও থাকতে পারে। তো গিয়ে তুমি আগে দেখে নিবা, অথবা অনেক সময় স্কুল কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ এগুলো আগেই ফেসবুকে আপলোড করে দেয়, পোস্ট করে দেয়। তাহলে তুমি সেটা ফেসবুক থেকেও বা ওয়েবসাইট থেকেও সংগ্রহ করে দেখতে পাবো। জাস্ট এরকম একটা পেজ, জাস্ট এরকম একটা পৃষ্ঠা বা একটা ছবি, তুমি সেখান থেকে দেখে নিবে তোমার স্কুলের নাম, দেন তোমার হচ্ছে যে রোল নাম্বারটা দেখবা, দেন তোমার কক্ষটা দেখবা, ঠিক আছে। এবং কোনো সমস্যা হলে সরাসরি শিক্ষকদের শরণাপন্ন, অথবা ওই স্কুলের কেন্দ্র কমিটি কোথায় আছে সেটা জিজ্ঞেস করে তাদের শরণাপন্ন হবা, তারা সমাধান করে দেবে দ্রুত। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দিয়ে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাতে পারো। সকালে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।